সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে একটি গুরুত্বপূর্ণ টেন্স নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব এবং ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। তো দুইটা উদাহরণ হচ্ছে এখানে ইউ হ্যাভ বিকাম এ ডক্টর। ইউ হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর বিকাম হচ্ছে ভার্বের 3 নম্বর, বিকাম হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, আর এ ডক্টর হচ্ছে এখানে অবজেক্ট। শি হ্যাজ সলভড দ্য ম্যাথ। শি হচ্ছে এখানে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর সলভড হচ্ছে ভার্বের 3 নম্বর, সলভড। দ্য ম্যাথ হচ্ছে এখানে অবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখানে হ্যাভ এবং হ্যাজ এই দুটো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এখানে হ্যাভ ব্যবহৃত হয়েছে, এখানে হ্যাজ ব্যবহৃত। এর কারণ কি? এখানে কয়েকটা সাবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাজ ব্যবহৃত হয়। কোন কোন ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ ব্যবহৃত হয়, কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ ব্যবহৃত হয়, সেটি নিম্নে আলোচনা করব। আই, ইউ, দে, উই, প্লুরাল নাউন। আই, ইউ, দে, উই, প্লুরাল নাউন। এগুলোর পরে সবসময় কী ব্যবহৃত হয়? হ্যাভ ব্যবহৃত হয়। এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম, এরপরে হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা আবার বলি যে আই একটা সাবজেক্ট, ইউ একটা সাবজেক্ট, দে একটা সাবজেক্ট, উই একটা সাবজেক্ট, দে প্লুরাল নাউন একটা সাবজেক্ট যদি হয়, এগুলো যদি সাবজেক্ট হয় তাহলে এগুলোর সাথে কী বসে ব্যবহৃত হইব? হ্যাভ ব্যবহৃত। এরপরে ভার্বের 3 নম্বর, এরপরে হচ্ছে অবজেক্ট। তাহলে উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। উই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, ডান হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, ডু, ডিড, ডান। দ্য ওয়ার্ক হচ্ছে এখানে অবজেক্ট। শি, হি, ইট সিঙ্গুলার নাউন। শি, হি, ইট সিঙ্গুলার নাউন। এগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, হলে অবশ্যই এরপরে অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ ব্যবহৃত হবে। এরপরে ব্যবহৃত হবে ভার্বের 3 নম্বর ফর্ম, এরপরে হচ্ছে অবজেক্ট। শি হ্যাজ ড্রন এ পিকচার। এখানে কোনো সেন্টেন্সে যদি জাস্ট, অলরেডি, রিসেন্টলি, ইয়েট ইত্যাদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমরা যদি কোনো রাইট ফর্ম ভার্ব করার ক্ষেত্রে যদি কোনো সেন্টেন্সে জাস্ট, অলরেডি, রিসেন্টলি, ইয়েট ইত্যাদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা এই জাস্ট, অলরেডি, রিসেন্টলি, ইয়েট এগুলো থাকলে সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো উই অলরেডি ডো দ্য ওয়ার্ক, ব্র্যাকেটের মধ্যে আমরা কী রাখছি? ডো, যেহেতু অলরেডি আছে, সেন্টেন্সে অলরেডি আছে, তো অলরেডি থাকার ক্ষেত্রে এটার উত্তরটা কী হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, যে হ্যাঁ উই হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক, তাহলে উত্তরটা কী হবে? হ্যাভ ডান। দে হ্যাভ নট ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট। এখানে ইয়েট থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে, ইয়েট। দে হ্যাভ নট ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট এখানে ইয়েট থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে, আর ইয়েট নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। শি হ্যাজ টেকেন সাম স্টেপস টু সলভ দ্য প্রবলেম রিসেন্টলি। এই যে রিসেন্টলি কথার কারণে এই সেন্টেন্সটা কী হয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়েছে। এখানে আমরা কয়েকটা স্ট্রং বার উইক ভার্বের উদাহরণ দিয়ে রাখছি। স্ট্রং বার উইক ভার্বগুলো হচ্ছে যে এখানে ভার্বের B1, B2, ভার্বের 3 নম্বর ফর্ম। একটা ভার্বের 3টা ফর্ম থাকে, একটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, ফার্স্ট পার্টিসিপল। তো ওয়ান্ট অর্থ চাওয়া, ওয়ান্ট, ওয়ান্টেড। কাম অর্থ আসা, কাম, কেম, কাম। ভিজিট, ভিজিট অর্থ কি? ভ্রমণ করা। সলভড। আর ব্রেক, ব্রোকেন। তো টেন্স করার জন্য স্ট্রং বার উইক ভার্ব জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই আমরা স্ট্রং বার উইক ভার্বগুলো সুন্দরভাবে জেনে নেব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমরা আবার পুনরাবৃত্তি করতেছি। যেমন সাবজেক্ট, পরে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহৃত হয়। এরপর হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট। আমরা যদি বলি এখানে বলা যায় দে হ্যাভ প্লেড ক্রিকেট। এর দিয়ে হচ্ছে সাবজেক্ট, আর হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর প্লেড হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, আর এটা হচ্ছে অবজেক্ট। তো আমরা জানি প্লেড। তো এখানে সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় কী হয়? ভার্বের 3 নম্বর ফর্ম। এটা ভার্বের 1, 2, এটা হচ্ছে 3 নম্বর ফর্ম, বেস ফর্ম, ফার্স্ট পার্টিসিপল। আর একটা যদি বলি শি হ্যাজ
ড্রোন এ পিকচার। তো এখানে সি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ড্রোন হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, পিকচার হচ্ছে গা পিকচার